দাদা পারবা? আমাকে পারতেই হবে। বুবু আমার ভয় লাগতেছে। আচ্ছা এক কাজ করো। কি কাজ? তুমি চলো আমার সাথে গ্রামের বাড়ি চলো। আব্বা তোমাকে নিয়ে যেতে বলছে। এই শহরে একটা কুমির, এই শহর সব কিছু খেয়ে ফেলে, তোমাকেও খেয়ে ফেলবে। তুমি পারবা না ওদের সাথে? রাজীব, তোকে আমি আমার কাছে এনেছি আমাকে সাহস দেওয়ার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। তুই কিনা আমাকে উল্টো ভয় দেখাচ্ছিস। ভয় কখন দেখালাম? আমি ভয় দেখাচ্ছি না বুবু। শুনো, মানলাম আমি ঢাকার বাইরে থাকি, কিন্তু ঢাকার খোঁজ খবর তো রাখি। এই প্রত্যেকদিন ঢাকায় কত খুন হয়, ছিনতাই হয়, কত মানুষ হারিয়ে যায়। খুন হয়, মানুষ হারিয়ে যায়, ভয় পায়, সব ঠিক আছে। তারপরও আমার স্বামীর অফিস আমি ওদের হাতে ছেড়ে দিয়ে চলে যাব? এত টাকা পয়সা, এত কষ্ট করে তৈরি করা ব্যবসা, না না। শোন রাজু, ব্যবসাটা যদি আমরা নিজেদের হাতে বুঝে নিতে পারি, তাহলে আমার পাশাপাশি তোরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুমি কি মনে করো ওরা এত সহজে ছেড়ে দিবে? ছেড়ে দেওয়ার কি আছে এখানে? এটা তোর দুলাভাইয়ের অফিস। আমি যতদূর জানি এখানে বোধহয় শুধু কায়েসেরই কিছু টাকা ইনভেস্ট করা আছে। ম্যানেজার দিলরুবা, ক্যাঙ্গারু, ওরা সবাই বেতনভোগী কর্মচারী। অফিসের কাগজপত্র দেখে আমি ডিসিশন নিব ওদের সাথে কি করব। আর আমার মনে হয় কায়েস লোকটা খুব একটা খারাপ না। আমাদের অফিসে যাওয়া উচিত। ঠিক আছে। হ্যালো, আমি পরে কল দিচ্ছি। তাহলে ঠিক আছে, তুমি যেটা মনে করো। বাবাকে অশোকদের বাসার সামনে দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। কেন ভয় পেয়েছিলি কেন? বাবা তো এমনিতেই আমাদের উপর রেগে আছে, তার উপর আবার জাকি আপু বাসায় নেই। আমি তো ভেবেছিলাম বাবা আমাদেরকে পুলিশ দিয়ে আনতে গিয়েছে। এই তোর বাবাকে চিনিস না? না মা, বাবা আসলে একেবারে অন্যরকম একটা মানুষ, কিন্তু রাগলে। শোন, সব বাবাই ছেলেমেয়েরা অন্যায় করলে রেগে যায়। তোর বাবা একদম অন্যরকম মানুষ, তোদের অনেক ভালোবাসে। জাকিয়ার জন্য তো রাতে ছটফট করতে থাকে, অফিসে যাচ্ছেই না, নানা জায়গায় লোকজন পাঠিয়ে রেখেছে। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষ
জাকি আপু কোথায় গেছে? কোথায় গেছে তো জানি না, কি করছে, কিভাবে আছে, কি খাচ্ছে। মা প্লিজ কেতো না মা, প্লিজ। দাদু আছে, বাবা আছে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ মা। মারে আমি তো সেই ভরসায় আছি। মা দেখো সুজাতা ফুপু এসেছে। কি ব্যাপার, তোমাকে এরকম লাগছে কেন? কোনো সমস্যা সুজাতা? মা একটু বসতে দাও, পরে। ইকবাল কোথায়? তুমি এই অবস্থায় একা কেন এসছো? ভাবি এসব কথা পরে হবে, আগে বলো বাবা কোথায়। একটু বাইরে গেছেন। ফুপি তুমি চলো ঘরে, চলো একটু রেস্ট নাও, পরে কথা বলো। না, এখন রেস্ট নেওয়ার কিছু নাই। আমার আসলে ভাবি আমার আগে ডাক্তারের কাছে যাওয়া খুব জরুরি। তোমার যে অবস্থা, ডাক্তারের কাছে তুমি যেতে পারবে না। আমি বরং ডাক্তারকে আসতে বলছি। তুমি চলো, একটু বিশ্রাম নেবে। ওঠো। চলো চলো। এরকম চুপ করে বসে আছো কেন? আমি কি করব? আমার মাথায় কিছু ঢুকছে না। আমি নিশ্চিত যে সুজাতা ঢাকা চলে গেছে। তুমি আগে ওর মোবাইলে ফোন করে দেখো। আরে ফোন করেছিলাম তো, ফোন বন্ধ, ফোন ধরছে না। সন্ধ্যা, আমি একটা বিরাট ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? আমি আমাদের সন্তানকে অস্বীকার করেছি। কি বলছো? তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করেছো? কিন্তু কেন? আমি চেয়েছিলাম সুজাতাকে একটু ভয় দেখানোর জন্য, এখন তো উল্টা আমি ভয় পাচ্ছি। সুজাতা যদি এখন আমার নামে মামলা করে তো গড, ও গড। তোমার আগে জানা দরকার যে ও ঢাকায় পৌঁছালো কিনা। কিভাবে জানবো? তুমি দেখি সাধারণ জ্ঞানটুকু হারিয়ে ফেলেছো। ওর আত্মীয় স্বজনের নম্বরে ফোন করো, ফোন করে দেখো। আরে খোঁজ নিয়ে কি বলবো? ওদের মেয়ে কোথায় গেছে সেই সম্পর্কে ওদের কাছে জিজ্ঞেস করবো আমি? তো ভট কথা বলো না তোমরা। শোনো, মাথা গরম করে কিচ্ছু হবে না। ঠান্ডা মাথায় চিন্তা করো যে কি করা যায়। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বলো। আরমান, ইমরান ভাই আসছে। ও কোথায়? প্লিজ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসুন। ওয়ালাইকুম আসসালাম। আরমান, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বসুন না প্লিজ। বসুন, মানে কথা বলতে সুবিধা হবে। তুমি কি আয়াজের বাড়ি চেনো? না, কখনো জানি তো। ওর সেল নাম্বার জানো? হ্যাঁ আছে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ পাচ্ছি, গত কয়েকদিন থেকেই বন্ধ। বারবার চেষ্টা করেছি, সেম রেজাল্ট। আচ্ছা, ওই ছেলেটার বাড়ি কোথায় বললে জানো? পিরোজপুরে, কচা নদীর পাড়ে, যেখানে যাওয়ার জন্য জাকিয়া আপনার কাছে অনুমতি চেয়েছিল, আপনি দেননি। সম্ভবত সে কারণেই আপনার উপর রাগ করে। তোমার কি মনে হয় যে জাকিয়া আয়াজের বাড়িতে গিয়েছে? আঙ্কেল, আমি ওদের আয়াজের বাড়ি যাওয়ার প্ল্যানটা শুনেছি। সত্যি কিনা কনফার্ম করতে পারবো না, যেতেও পারে, আবার নাও যেতে পারে। তারিখ তুমি কি বলো?
ভাইয়া আমি জাকির সাথে যতটুকু মিশেছি তাতে আমার মনে হচ্ছে যে জাকি সেলফ মোডেড একটা মেয়ে, মানে ওর মধ্যে প্রবলভাবে নিজের ইচ্ছা কাজ করে। যেহেতু একবার প্ল্যান করেছে যেতেও পারে। তারিখ সম্ভবত ঠিকই বলছে আঙ্কেল। তবে আই থিঙ্ক শুধু এই বিষয়টা নিয়ে বসে থাকলে তো হবে না, আপনাকে আরও অন্যান্য বিষয় নিয়ে মাথা ঘামাতে হতে পারে। যেমন 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 যে কোনো ধরনের দুর্ঘটনা। ওয়েল, একটা জিনিস কি আরমান, চারিদিকে আমার নেটওয়ার্ক চালু করা আছে। কোনো কিছু ঘটা মাত্র আমি খবর পাবো বলে আশা করি। এনিওয়ে, আচ্ছা ওই কি যেন নাম ছেলেটার, আয়াজ, আয়াজ, হ্যাঁ হ্যাঁ, আয়াজের অন্য কোনো বন্ধুর কোনো নাম বা ঠিকানা তুমি কি জানো? ভাইয়া কয়েকদিন আগে বাসায় একটা ছেলে এসেছিল, মানে বড় বড় চুলওয়ালা, উনি কবি। ওরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিল। কি নাম ছেলেটার? নামটা ঠিক মনে করতে পারছি না, তবে আমার মনে হয় ওই কবি আয়াজের ঠিকানা বলতে পারবে। তারিখ, লম্বা চুলালা একটা ছেলে কবি, কিন্তু তার নাম জানা নেই, তাকে কি করে আমরা খুঁজে পাবো? আঙ্কেল, আমি কফির কথা বলছি। এটা কফি। হয়েছে, চলে, কিন্তু আমার মনের মতো না, মোটামুটি সো সো। স্যার আমরা তো চেষ্টা করেছি স্যার, আর পুরনো ঢাকার উপরে যত বই আছে স্যার সব জোগাড় করেছি, পড়ছিও। হ্যাঁ, পড়ে পড়ে তো তোমরা বড় বড় বস্তা ভরছো। শোনো, তোমাদের প্রতি আমার এক্সপেকটেশনসটা অনেক হাই ছিল। স্যার গল্প বা ফিকশন হলে কিছু করা যেত, কিন্তু স্যার সেই তো একই শহর, একই গলি, সেই মোগল শাসন, ব্রিটিশ শাসন, পাকিস্তানের 24 বছর। কথাটা মন্দ বলেনি, আমিও সেটা বুঝি, কিন্তু একটা ডুবুরি কি করে? সাগরের নিচে ঝাঁপ দিয়ে সাগরের নিচ থেকে মণিমুক্তা খুঁজে বের করে। তোমাদের দুজনের উপরেও আমার যে বিশ্বাস, তাতে তোমরা নতুন নতুন কিছু আবিষ্কার করবে, আমি সেটাই চাই। আমরা চেষ্টা করবো স্যার। ওকে, আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা কাজ দেব। ঠিক আছে স্যার। সীমার হাজব্যান্ডকে খুঁজে বের করবে, সময় হচ্ছে 7 দিন। হঠাৎ সীমার হাজব্যান্ডকে স্যার? সেটা তো আমার ব্যাপার, তোমাদেরকে বলেছি খুঁজে বের করতে হবে, করবে, এবং সময় হচ্ছে 7 দিন। আর একটা কথা, তোমরা যে তাকে খুঁজছো এটা যেন সীমা কোনোভাবে বুঝতে না পারে। ঠিক আছে, রহস্যের গন্ধ হচ্ছে স্যার। হ্যাঁ, রহস্যই, জীবনটাই তো একটা রহস্য। যাও যাও। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? ও আচ্ছা, তা অধ্যাপক সাহেবের কাছে আমার ফোন নাম্বার নেই বুঝি? কে বলছিলেন? এটা কেমন কথা? আমরা একই বাড়িতে থাকি, এত কাছাকাছি থাকি, দুজন দুজনকে এত ভালো করে চিনি, তারপরেও আমার নম্বরটা আপনার কাছে নেই যাচ্ছে। এটা কেমন কথা? এর চাইতে দুর্ভাগ্য আর কাকে বলে বলুন? ও সেজো ভাবি, আরে তুমি তো অনেক ভালো নাটক করতে পারো। তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? আরে না না, তোমার মতো একটা সুন্দরী ভাবি যদি ডিস্টার্ব করে তাহলে সেটার জন্য তো আমি রেডি। কিন্তু এই অধমকে তোমার কেন মনে পড়লো বলো তো? আমি তোমার কি উপকার করতে পারি? জাহিদ, তুমি তোমাদের অফিসে বসছো না কেন? কি হলো, তুমি কথা বলছো না কেন? দেখো, আমি তোমার ভালো চাই, সেজন্য আমি এখনই বলছি তুমি তোমাদের অফিসে গিয়ে বসো। আমি আসলে জানি না তুমি কেন আমাকে অফিসে বসার জন্য ইনফ্লুয়েন্স করছো।
আর আমি আসলে এটাও জানি না তুমি আসলে কি চাও, বাট আমাদের বড় ভাই ইমরান চৌধুরীর উপর আমার পূর্ণ আস্থা আছে। আর উনি যদি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড বিক্রিও করে দিতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। আর আমি চাই না যে এই বিষয়ে তুমি কোনো কথা বলো। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি জাহিদ, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর শোনো, তোমার আর তোমার জামাইয়ের যদি অফিসে বসতে ইচ্ছে হয় তোমরা যাও, বসো, তোমাদের জন্য তো চেয়ার টেবিল সমস্ত কিছুই রেডি আছে। আমাকে তুমি শুধু শুধু ইনফ্লুয়েন্স করো না। ওকে, বাই। স্যার এই ফাইলটা আপনার একটা সিগনেচার রিয়েল ডিপার্টমেন্টে আজকে জমা দিতে হবে। ও স্যার হাসছেন কেন স্যার? আবির, মানুষের জীবনে অনেক গল্প থাকে না, জানবে আস্তে আস্তে। খুব ঝটপট যাও, অল দ্য বেস্ট। ওকে স্যার। তুমি ওর সঙ্গে যাও, আমাকে জানিও। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, কি করছো? কি করব, তোমার চাকরি করছি। আচ্ছা, এখন তাহলে আমার চাকরি করছো? তা বেতন কত নিচ্ছ? তুমি যা দিচ্ছ, নগদে, প্রেমে, ভালোবাসায় তাই নিচ্ছি। বাবা, তোমার মুখে দেখি চমৎকার কথার ফই ফুটেছে। একদম কথার রাজা হয়ে গেছো। এতদিন কোথায় ছিল এত কথা? সব কথা তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে কল করেছি, আজ তোমার জীবনের একটা উজ্জ্বল দিন। মানে? আজ তোমার মিথুন এন্টারপ্রাইজ রেল ডিপার্টমেন্টে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে টেন্ডার বিড করছে। যদি ওদের তুলনায় আমাদের বিডিং অনেক অল্প, মাত্র 8 কোটি টাকা, এরপরও তো করছি। তুমি কি বলো? জব্বার, এই বিটে আমাদেরকে জিততেই হবে। তুমি যদি এখানে হেরে যাও, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। রাতে দিনে